একদম পুরো ভিজে গেছি আমরা, পুরো ভিজে গেছি। এই তো ওড়না টোনা সব ভিজা। তো ওখান থেকে মাছ বাজার ওখান থেকে আমরা চলে এসেছি। আর এখানে এসেছি এখন মেয়ে মোমো পাবে না, এখানে ধোসা, ম্যাগি আর কি আলু পরোটা বলছে খাবে। তো ওইগুলো খাবে বলছে, চলুন দেখা যাক, আসুক খাবার, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তবে আজকের অভিজ্ঞতাটা একদম অন্যরকম ছিল। এরকমভাবে ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজা খাওয়া, আর এত ঝোড়ো হাওয়া হচ্ছিল কি বলবো, মানে ভয়ও করছিল, ভালোও লাগছিল। তো ভিজে তো গেছি, বাড়িতে মানে রুমে গিয়ে আবার ফের আমরা ইয়ে করবো, গোসল করবো চেঞ্জ করে। তো চলুন খাবার আসুক, তারপরে আপনাদের সঙ্গে দেখাবো। মাছ ভাজা খেয়ে মেয়ের মন ভরেনি, তো বলল খিদে পেয়ে আছে, মানে পেটও ভরেনি। তো ওই জন্য এগুলোতে ধোসা, তারপরে চাউমিন, ম্যাগি, এগুলো সব দেখে মেয়ে আর মাথা ঠিক রাখতে পারলো না, বলছে এখন এইগুলোই আমি খাবো। আলু পরোটা, তো এখানে অর্ডার করেছিলাম একটা ধোসা আর হচ্ছে ম্যাগি, আর তার সঙ্গে ছিল আলু পরোটা। তো তিনটে খাবারই মোটামুটি কোয়ালিটি ভালো ছিল, খেতেও ভালো ছিল। তো সবগুলো মেয়ের জন্যে অর্ডার করা হয়েছিল, আমরাও একটু চেক করেছিলাম। তবে এখানে এই যে চাটনিটা দেখা যাচ্ছে আলু পরোটার সঙ্গে, ওইটা আমার বেশ ভালো লেগেছিলো। তরকারিগুলোর থেকেও সব থেকে ওই চাটনিটাই আমার বেশি ভালো লেগেছিলো। আর টক দই দিয়ে আলু পরোটা বেশ ভালোই যাচ্ছিলো। তো লাস্টে একটু চাও নিয়েছিলাম। তো চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম রুমের উদ্দেশ্যে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন টোটো ওঠার জন্য। এই তো এই টোটোটা আমাদের যাবে। তো আবার আমরা ফিরছি আমাদের গন্তব্যে, মানে আমাদের রুমে যাচ্ছি, হোটেলে। তো চলুন আমরা হোটেলে যাচ্ছি। আর এখনো বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিচ্ছু করার নেই, এইভাবেই বৃষ্টি হবে আজকে মনে হয় সারাদিন এরকমই। সারাদিন এরকম হয়তো বৃষ্টি হতেই থাকবে, কিচ্ছু করার নেই, এইভাবে বৃষ্টি হবে। ছাতা মাথায় দিয়ে পুরো ভিজে গেছি একদম। তো এখন একটু কমেছে বৃষ্টিটা, না নাহলে বৃষ্টি কমেছে কিন্তু বৃষ্টি বন্ধ হয়নি। এই তো তো চলুন একেবারে রুমে গিয়ে কথা বলবো। তো অনেকটা সময় হয়ে গেছে, রুমে চলে এসেছি। আর ভিডিও অন করা হয়নি, সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি। তো এবার যাচ্ছি হচ্ছে নিচে গোসল করতে, মানে সমুদ্রে যাচ্ছি গোসলের জন্য। তো চলুন পরে আসছি, ঠিক আছে? 3-4 ঘন্টা আজকে লাস্ট দিন, আজকে 3-4 ঘন্টা থাকবো। অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। সমুদ্র থেকে গোসল করে ফিরেছি 3:30টার দিকে। খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে হবে, সব ভুলটুল বলে দিচ্ছি। তো লাঞ্চে আছে আমাদের ডিনার না, তো লাঞ্চে আছে বিরিয়ানি, আর তার সঙ্গে আছে স্যালাড। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা হোম ডেলিভারি এসেছে, আমাদের রুম ডেলিভারি পাপা করেছে, আমাদের রুম ডেলিভারি এসেছে এটা। তো এটা হচ্ছে আমাদের আরসালানের দুপুরে লাঞ্চ। এটা তো আরসালানের দুপুরে লাঞ্চ, আরসালানের বিরিয়ানি দুপুরে লাঞ্চ এটা আমাদের। আর পাপা খেয়ে এসছে বাইরে থেকে, আর আমাদের দুজনের জন্য আমার মায়ের জন্য নিয়ে এসছে। আর আমার গলাটা পুরো কি অবস্থা, পুরো খারাপ হয়ে গেছে, আমার টানে জল ঢুকে গেছে, পুরো ডায়েট ভঙ্গ। তো আমরা প্রথমে সমুদ্রে স্নান করেছি, তারপরে আবার সুইমিং পুলে স্নান করেছি। সুইমিং পুলে এসে অনেকক্ষণ ধরে স্নান করেছি। তারপরে মা ওপরে চলে এসছে, মা স্নান করছিল ওপরে, ততক্ষণ আমি সুইমিং পুলে স্নান করেছি, মানে এতক্ষণ স্নান করেছি, ওই জন্য গলা বসে কাছে। তো এই তো আমরা দুজন মিলে এখন লাঞ্চটা করে নিই। অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম। তো ঘুমিয়েছিলাম একটু, কারণ লাঞ্চ করার পর, লাঞ্চ করেছি 5টার দিকে, তো লাঞ্চ করার পরে ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য ঘুমিয়েছিলাম। তো চলুন এখন যাব বিচের ধারে, আর একটু কেনাকাটা করব। কি কি কিনবো সেগুলো অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন। আজকে সেরকমভাবে আপনাদের সঙ্গে সেরকম কিছু দেখাতে পারিনি, কারণ আমাদের বেরোতে লেট হয়ে গেছিলো। আর 12টা পর্যন্ত বৃষ্টিই তো হয়েছিল, অর্ধেকটা সময় আমাদের বৃষ্টির মধ্যেই কেটে গেছে। ওটা লিফট এসছে মনে হয়। তো এরকম একটা কুর্তি পরে নিয়েছি, আর এই তো স্কার্ফটা। তো চলুন, আর হাতের ব্যথার ব্যান্ডেজটা পরে নিয়েছি। তো চলুন বাইরে যাই, নিচের দিকে যাই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি। তো চলুন যাচ্ছি এখন। অনেকটা সময় পর, হ্যাঁ ভাল লাগছে নেই।
অনেক সময় পরে আমি আসলাম, তো এখন অনেকটা লেট হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য, আর লমারা অলরেডি চলে গেছে। তো চলুন। তো চাবি দেওয়া হয়ে গেছে আর লিফট ওয়েট করছে। বাবা পায়ে এত ব্যথা হয়েছে। চাবি না পকেটে পারছি না, চাবিটা পড়ে যাবে। লিফটের মধ্যে রয়েছে আমরা। বাবা লিফটে উঠলে আমার এরকম ভয় লাগে। কি ছিল? চলে যাবে বাবা কি এখন রাত 8টার মতো বাজে আর আমরা এখন 8টার মতো বাজে আর আমরা এখন বেরিয়েছি। 8টার মতো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি বাইরে। প্রচুর ভিড়, সব সময়তে ভিড়, এত ভিড় কি বলবো। তো চলুন কিছু জিনিস কেনাকাটা করব। প্রথমত আমার একটা ব্যাগ লাগবে, মানে অনেকের অনেক রকমের নেশা থাকে আর আমার নেশা ব্যাগের দিকে। একটা সাইড ব্যাগ, সে কম দামে হোক আর বেশি দামে, আমার লাগবে। তো একটা ব্যাগ নেব, তারপরে নেব এই দিক দিয়ে যাবো তো ওই দিক থেকে। তার আগে ইয়েকে ফোন করো। না ফাঁকা কি বড় বড় পেয়ারা, কি পেয়ারা এত বড় বড় সাইজ? এটা হচ্ছে চীনা পেয়ারা। তাই এটা আমার সাইজটা অন্য পৌঁছে গেছে পেয়ারাটা। 50-60 টাকা দাম, 50 টাকা দিচ্ছি, 80 টাকা বন্ধ থাকবে। এখন একটা কদবেল খাবো, কদবেল মাখাটা 50 টাকা কমে হবে না দেখি। পুরো কাঁচা। বংশ সরি কি খাও ফাঁকা হয়ে যায়। কুড়ি টাকার চা না হয় নাকি? ফোন নাম্বারটা লাও না, যখন ফোন করবো। আজ্ঞা ফোন নাম্বারটা নিতে হয় যখন হলে বলবো, বলেছি তাই তো। 1 কিলো তো দামওয়ালা বলছি তোমার নাম্বারটা দিয়ে যাও, যখন 50 টাকা দাম হবে না ডাইবি দাদা 50 টাকা ডাবের দাম হয়েছে, এই যে খেয়ে যাও। 90 টাকা ছাড়া কোড়াই হলো। দাদা লঙ্কা দেবো? হ্যাঁ কোড়া লঙ্কা, কোড়া একদম স্পেশাল ভাবে। স্পেশাল লঙ্কা দেই চড়া। মুখে দেখুন, হাতে নিয়ে মুখে দিন, হাতে নিয়ে মুখে দিন। ঠিক আছে তো হয়েছে নি আর লাগে বেশি লাগে। ঠিক আছে, চিনি বেশি দিতে হবে না। আর দেবো না কিছু, পেকিং করে দেবো। আর যাইছি কোথায়, মেয়েটা আমাকে পাগল করে দেবে। পয়সা বাজবে। তো মা ব্যাগ দেখতে দেখতে হয়রান করে ফেলছে আমাকে।
আমি জাস্ট বোর হয়ে যাচ্ছি, আমার ভালো লাগছে না আর। আমি যাবো সমুদ্র সৈকতের সামনে গিয়ে বসবো, একটু মজা করবো, তা নয় আমাকে কোথায় ফাঁসিয়ে দিল। আর পাপা পালিয়ে গেছে, কোথায় গেল ওখানে? পার্কে আছে, চলো। পার্কে তো ওই সোজাটাই তো হতো। কোন সোজা? এই সোজা নয় পার্কটা। নোংরা তলায়। কেমন লাগছে? হেভি টেস্টি খেতে। ও আর কদবেলটা তো আমার খুবই প্রিয় একটা ফল। কদবেল ফল বেশ করে তোমার? লঙ্কা দিয়ে বানানো, ঝাল ঝাল লাগছে, টক টক মিষ্টি মিষ্টি, খুবই টেস্টি। আর এখানে বাবা সুইট কর্ন এনেছিল, ওটা খুব টেস্টি। এই পার্কটা খুবই সুন্দর, মা কালকে হয়তো ভিডিওটা দেখিয়েছে, আমি একটু দেখালাম। তো আমি এখন শ্রাবণীকে খুঁজবো কোথায় সে। তো অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম, আর আমি এটা শ্রাবণী ওড়নাটা পরেছি, আর মা আমাকে অনেক অনেক ফোর্স করার পর ফাইনালি ভিডিও করার জন্য রাজি করাতে পারলো। আর আমি এখন একটা নতুন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, আর তার সঙ্গে তো শ্রাবণীকে দেখাবো একটু। কই রে ও আল্লাহ। তো এই তো আমরা একটা ল্যাম্প পোস্টের এখানে আলো পেয়েছি, সেখানে কত ফটোশুট, কত কিছু। সাবু সাবু সাবু। তো আমার শ্রাবণীর ব্রেসলেট আঁকি, তো আমি এটা শ্রাবণীকে গিফট করেছিলাম। তারপরে হচ্ছে ম্যাচিং জামা, আর আর ম্যাচিং ওড়নাটা আর হয়নি, আমি ভুলে গেছিলাম ব্ল্যাক কালারের ওড়না আনতে। আর এই তো আমার এখানে মুটকি বসে আছে, আমার মাম্মাম বসে আছে, আর মায়ের মাম্মাম যে মানে লাবণী, সে উধাও হয়ে গেছে। সে কোথায় চলে গেছে? হোটেলে চলে গেছে। আর এখানে এই তো এটা হচ্ছে লাবণীর ম্যাডাম, আর লাবণী ওকে ম্যামকে খুবই জ্বালাই, আমরা ম্যাম ম্যাম করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই ম্যাম চলে গেল, আর এখানে তো আমার মা আছে। তো এখানে লাবু আর তো পিঙ্কি মনে হয় চলেই গেছে, আর এখানে এরা বসলি কেন, তুই দাঁড়া। তো এই তো দুই বোনের একই ড্রেস, আর খুবই ভালো লাগছে। এই দুজনে তাকাবে, এইটা থাম্বনেলে ছবি দেবো, তাকা। থাম্বনেলে ওইটা দিয়ে দেবেন। কোনটা? আমাদের দি তুলা আছে। তুলা তো চুল খোলা আছে। ওখানে না, ও হবে না, দুজনে ল্যাম্প পোস্টে দাঁড়া। তো এখানে এই দেখুন দুজনের খুবই সুন্দর লাগছে, একই সেম সেম ব্রেসলেট, সেম সেম জামা, সেই লাগছে সেই। তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে দুজনকে। তো এখন ওরা এত ফটোশুট করেছে, মানে পুরো বসে গেছে, আর একটা গাছের গুড়ির ওপরে বসে আছে সব, এটাই। তো দীঘায় এসে দুই বোন প্রথমবার একই মানে ড্রেসের সাথে মিল করে ড্রেস, সেই লাগছে। ওড়নাটা হয়নি, নেক্সট টাইম ওড়নাটাও হবে। এই তো ব্ল্যাক ব্ল্যাক, আবার জামাটা সুন্দর, আবার হাতের ব্রেসলেট সুন্দর। ছবি তো হচ্ছে, ছবি হচ্ছে, ছবি একটা তুলো, অনেক ছবি হয়ে গেছে, একটা কেন। ও ফটোতে যাব, ভিডিও করছি মনে হয়। এই তো ম্যাম, ওটা হচ্ছে ম্যামের দিদি, এটা ম্যামের মা। হাই করো তাড়াতাড়ি। হ্যাঁ, তো এত ভালো সমুদ্রে স্নান করতে পারে না, পুরো ঘাড় ব্যথা করে দিয়েছে সবার, এত ভালো স্নান করেছে। তো আমরা সবাই এখানে বসে বসে গল্প করছি, আর প্রচুর মেঘ ডাকছে, আর সমুদ্রে তো একটা গর্জন্ত রয়েছেই, আর একটা কাঠের মধ্যে বসে রয়েছে এইখানে। তো এখানে এই তো গাছের গুড়ির মধ্যে বসে রয়েছি, আর এখানে হালকা হালকা লাইট আছে, খুব লাইটের যে একটা জোর আছে সেটা না। এই তো এই তো কি পার্কটা 2-3 বছর হবে মনে হয়। তো আমরা এখানে বসে রয়েছি, কি করব, কিছু সময় বসবো। কুইলেরা অনেকটা সময় আগে এসছে, আর আমরা আসলাম 8টার দিকে, আর ওরা এসছে মনে হয় কত, 7:30 না 6টা। আমরা অনেকক্ষণ আগে এসেছি, এই 6:30 হ্যাঁ অনেক আগে। তো লাবুকে দেখাতে পারলাম না, 6:30 আগে। লাবু চলে গেছে অনেকটা সময়, মানে আমরা আসলাম আর লাবু চলে গেছে। পোজ পাচ্ছিলাম না, এখন দেখছি পরে মাছটা। তো এখানে ফটোশুট চলছে, তো চলুন আপনাদের ব্যাক ক্যামেরা একবার দেখাবো। তুলছে লাবণী ম্যাম, লাবণী ম্যাম, আর এটা হচ্ছে লাবণী ম্যামের বড় দিদি। তো প্রথম ম্যাম যখন পড়াতে আসতো না,
বল লাবো কি বলতো বলতো ম্যাম ভালো নাই, ম্যাম ভালো নাই, ম্যামকে বাড়ি পাঠিয়ে দাও। এইদিকে আলো হ্যাঁ ওদের ক্যামেরা আছে মনে না, হ্যাঁ ওটা অ্যাপে এমনি নর্মাল তাহলে এমনি নরমাল normal ছবিটা ওরকম আসছে কেন? সেলফি ক্যামেরা এরকম হয়। আমাদের হয় না তো। পিছনে ব্যাক ক্যামেরা এই লাইটটা আসছে ভালো আসছে ফোন অফ কর অফ কর। ধরে আছে কথা বলছে না কেন? প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, ওই জন্য আমরা চলে যাব। তো ভাবলাম একটুখানি লাস্ট বারের মতো সকালে সকালে যদি আসি তাহলে তো অবশ্যই শেয়ার করব। আর আমাদের সকালে 10টার দিকে রুমটা ছেড়ে দিতে হবে। তো যদি অনেক লোক কমে গেছে, একদমই কম লোক রয়েছে, একদম ভিড় নেই আর। তো প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি ফের আসবে। তো একটু ভাবলাম ঢেউটা দেখিয়ে দিয়ে যায়, আজকে আর দেখানো হয়নি। বাবা বিশাল বড় বড় ঢেউ আসছে, এই দেখুন কি আওয়াজ, প্রচুর আওয়াজ, বুঝেছেন? চলো চলো চলো, লেট হয়ে যাচ্ছে, বৃষ্টি আসবে। চলো, জামা কাপড়গুলো আবার ভিজে কাদা হয়ে যাবে। এই গাছটাতে সবুজ লাইট দেওয়া আছে, ওই জন্য সেই লাগছে গাছটা। একটা গাছেই দেখছি তো আমরা এখন দোকানে আরেকটু কিছু কেনাকাটা করব, তারপর চলে যাব। পুরো ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, লোক সব চলে যাচ্ছে, পার্কটা পুরো ফাঁকা। তো বাড়ি আসলাম শপিং করে, তো সেরকম ভাবে কিছু কেনাকাটা হয়নি, আবার কিনেওছি বলতে গেলে। তো চলুন জিনিসগুলো একবার ঝটপট দেখিয়ে দিক, তারপর চেঞ্জ করবো কি কি নিয়ে আসলাম কিনে। খুব অল্প কিছু কিনেছি, সেরকম বেশি কিছু না। তো প্রথমেই দেখাই বাচ্চাদের কিছু জিনিস। আর আমার অনেকগুলো মানে ছোট ছোট বাচ্চা তো আমার বাড়িতে আসে, আর যেমন আছে আমাদের আলিনা আছে, লাবু আছে, মরিয়ম আছে, আর আফরিন আছে, ছোট আফরিন। তো সবার জন্য একটা একটা কিছু নিয়েছি। এখানে এই গার্ডারটা নিয়েছি আমার জন্য বা মেয়ের জন্য, খোপা টোপা করলে এটা দেওয়া হবে। তুমি শুঁকছো মানে কি গন্ধ আছে না? হ্যাঁ, এটা স্মেল আছে একটা, দেখছো? তো এটা নিয়েছি খোপায় দেওয়ার জন্য। তো এই গার্ডারটা নেওয়া হয়েছে শাড়ি বলে ভালো লাগবে, শাড়ির সঙ্গে। একটা ক্লিপ নিয়েছি, এই তো ক্লিপ। আর বাচ্চাদের জন্য 4 জনের 4টে মালা, 4 জনের 4টে মালা করে একটা। আচ্ছা, আর এস ফ্যামিলির মালা হারিয়ে গেল। না, মালা হারালে তো হবে না, মালা তো থাকতেই হবে মালা। তো এখানে এই দেখুন 4 জনের 4টে মালা নিয়েছি, আর 4টে হেয়ার বেল্ট নিয়েছি। সাদার মধ্যে হয়ে গেছে পিঙ্ক পিঙ্ক, আর এগুলো সবটাই পিঙ্ক হেয়ার বেল্টগুলো। তো 4 জনের 4টে মালা আর 4টে হেয়ার বেল্ট। তো এগুলো ছোটোখাটো জিনিস নিয়েছি ওদের জন্য, ওরা খুশি হয়ে যাবে এগুলো দেখে। তো এই নেওয়া হয়েছে। আর এখানে একটা মাল্টি কালারের নেবো না করে এটা মানে ভেবেছিলাম এবার কিছুই নেব না, তবে এটা পছন্দ হয়ে গেছিলো, ওই জন্য নিয়ে নিলাম। তো সেটিং একটা, ও বাবা এগুলোর তো আবার হুক নেই তো রোজা। আমিও দেখবো আমার মা কবে পরে এটা। না, এটা হুক নেই, দেয়নি তো হুকটা। তুমি জানে তোমার কাছে আর এস ফ্যামিলি, তোমার কাছে হুকের গাদা, হুকের অপশন আছে তার জন্য না। তো এই নিয়েছে একটা। আমার মায়ের কাছে কিছু থাকুক না থাকুক, ইমিটেশনের একটা ভালো সুন্দর দোকানের মতো অনেক দোকান দেওয়া যাবে, কানের হেলাবেলা মানে হরেক মাল 20 টাকা। এটা আবার কি? ওই তো সেম একটা তোর একটা আমার, মানে যেগুলোর সঙ্গে করা যাবে। এই তো একটা ব্ল্যাক নিয়েছে আর একটা মাল্টি কালার, মানে সব কিছুর সঙ্গে এগুলো যাবে। এই দেখুন, গেস করুন তো আমি কোনটা নেব। তো এই হচ্ছে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের মামির, এই দুটো
কোনটা নেবো মা আমি বলো তো এটার মধ্যে? সব দুটোই তো না দুটো আমার নাম বলো কোনটা চয়েস যেটা করবো। ইচ্ছা। উফ আর একটা দুটো নিয়েছি ফ্রিজ ম্যাগনেট দুটো। একটা ভেবেছিলাম এটা দীঘা লেখা থাকবে সেটা নেবো, কিন্তু সেটা খুলে গেল। এটা নিয়েছে একটা 786 লেখা রয়েছে, তো এই দুটো নিয়েছি। তুমি যেটা দীঘা থেকে নিয়ে যাচ্ছ তাহলে তুমি দীঘা নিতে পারতে। নিয়েছিলাম দিয়ে ওই সেই ম্যাগনেটটা খুলে গেল লোকটা, ম্যাগনেটটা ওই জন্য তুমি অন্য দোকান পেলে না? অন্য এই দুটো ম্যাগনেট নিয়েছি। এই হচ্ছে আমাদের শপিং টুকিটাকি। আর এইখানে আলু আমাকে ফোন করেছিল খুব আমার জন্য পুতুল নেওয়া ছোট ছোট ডল, তো আলুর জন্য এই ডলটা নিয়েছে। এই সেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আলুর ডল এটা। আর আমার জন্য মানে তো জানেন আমার ডেইলি ব্লগ যারা দেখেন, আমি যেখানে যাই একটা করে কিন্তু ব্যাগ নিতেই হয়, নাহলে মার ওই যে মানে পনটা মানে পন ঠিক না মানে না আমার মানে এটা রুলস হয়ে গেছে, অভ্যাসে পরিণত রুলসটা ভঙ্গ হয়ে যাবে না। ডিসিপ্লিন আমার মা খুব ভালো মেনটেন করে। খুব সুন্দর লাগছে এটা নিয়ে। তুমি মিশনের মধ্যে দেখা করতে হ্যাঁ অবশ্যই মিশন তো যাবো। আমার পা যন্ত্রণা আর করছে। ব্যাগটা কিন্তু মানে বড় করা যাবে, আমি দেখে শুনে ভালোভাবে তবে এই মেয়েটা আমাকে সারাদিন হাঁটিয়ে নিয়েছে। এটা কি খুলে দেখাও আরেকবার? দেখাও। আর তার উপরে আমার পায়ে এত ব্যথা করছে। এই তো এটা হচ্ছে ডবল লেয়ারের, মানে চেনটা খুললেই না ব্যাগটা অনেকটা। মা তুমি কি আমার কথাটা গ্রাহ্য হয়েছে না? দাঁড়া তুই, আমি আমার আগে জিনিস করা দেখি। পায়ে তো ব্যথা হচ্ছে, তার উপরে হাতেও ব্যথা করছে এবং হচ্ছে উল্টে যাবো আমি। আমার সেই ওই যেটা নিয়েছিলাম না এর থেকে সেটার মতো। তো ঘড়িটা তো খুব সুন্দর। গ্যাংটক থেকে নিয়েছিলাম। দেখো আমার ঘড়িটা একবার। গ্যাংটক থেকে নিয়েছিলাম, তো সেই ব্যাগের মতো সেম ব্যাগ এটাও। আমার ঘড়িটা চলছে মা। হ্যাঁ অনেকটা বড় ব্যাগটা, দেখেছেন কতটা বড় হয়ে গেছে। আর ও সত্যি কথাটা বলি মা, সত্যি কথা। এইগুলো হচ্ছে অনেকটা বড়। আর অনেক না প্রথম থেকে বলো। তো এটা অনেকটা বড় ব্যাগটা, অনেকটা জিনিস ধরবে। হ্যাঁ, আর বুঝতে পেরে গেছে সবাই। যদি কম জিনিস হয় তাহলে ট্রেনটা কমিয়ে নেব, মানে বাড়ানো কমানো হবে বলে এটা আমার পছন্দ হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। ছবি তুলে নিচ্ছি না। একটু ট্রিপল টাইপের না, এটা কাঁচাও যাবে, এটাও সেম, এগুলোও কাঁচা যায়। তো আমার মানে ব্যাগ আমি বেশি দামে ব্যবহার করি না, কম দামে, কিন্তু আমার ভালো লাগে তাই আমি ব্যাগটা নিই। সে দাম কম বেশি না, যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে নিই। তো এগুলো তো দেখানো হয়েই গেছে। আর সব থেকে হচ্ছে মানে এটা মাকে শুধু যদি এটা কিনে দেওয়া হতো তাতেই মা খুশি হয়ে যেত। না, তাও ওগুলো আমাকে নিতেই হতো। তো এটা হচ্ছে শো স্টপার। একটা শো ও স্টপার। বাবা গো, ও এটা তো খোলাই যাবে না নাকি? খুলতে হয় না, থাক খুলতে হয় না। বাড়ি গিয়ে খুলবা যখন। না বাড়ি গিয়ে আমি সময় পাবো না। বাড়ি গিয়ে খুলবা না তো এইভাবে রেখে দিবা নাকি? বাড়ি গিয়ে তো সময় পাবো না, না দেখো না। ও বাবা বাড়ি গিয়ে এইভাবে রেখে দিবা? এরকম সেট একটা খুলে দেখালাম, বাড়ি থেকে যখন খুলবো পুরোটা তখন আবার দেখাবো, ছবি দেখিয়ে দিবা একটা। তো এই কালার। আর এটা হচ্ছে পুরো হচ্ছে মানে পাথরের, চীনামাটি পাথর যেটা বলবেন। তো এটা 5 পিস রয়েছে, ছোট বড়। এটা হচ্ছে বড় সাইজ, তারপরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। তো এই হচ্ছে বাটি, পুরোটা খুললাম না, ঠিক আছে। তো এই হচ্ছে বাটির কালেকশন। এই বাটিটা আমার পছন্দ হয়েছিল, ওই জন্য এটা নিয়েছি। তো চলুন এখন মেয়ে একটু পিজা নিয়ে এসছে, আর হচ্ছে মানে কি আছে একটা মোমো আর পিজা নিয়ে এসছে, তো ওটা দেখাবো। তো এখানে ফ্রাই মোমো আছে, তো মোমোটা দেখা যাক কেমন টেস্ট। প্যান ফ্রাইড মোমো। এটা ছিঁড়ে ফেলি ব্যাগটা কেন? হ্যাঁ তো ব্যাগটা ছিঁড়ে পেতে নে, তলায় পাত না, এইভাবে 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 এটা পেতে নে। বাহ জুগার। ফ্রাই মোমো। তো এখানে মোমো আছে, তো মোমোটা টেস্ট করবে এখন মেয়ে কেমন খেতে। তো এই মোমোটা ফার্স্ট টাইম খাচ্ছিস? না আমি মিশন একবার খেয়েছি, মানে ওয়াও মোমোর ফার্স্ট টাইম। এটা ওয়াও মোমোর ফার্স্ট টাইম বলছে কি, দেখা যাক টেস্ট করুক। কিন্তু কাটাই যাবে না মনে হয়। তো এই মোমোটা আমাকে তানিয়া আবার ট্রাই করতে বলেছিল যে তুমি যদি যাও তো ওয়াও মোমো প্যান ফ্রাইড মোমোটা খেয়ে দেখো। তো তানিয়া আপা বলেছিল এবং আমি নিলাম, তো অনেকটাই টেস্টি, অনেক ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ তানিয়া আপাকে, সেটা বল। না আপাকে ও রুমে গিয়ে থ্যাংক ইউ বলে দেবো। তো এখন মোমোটা ও লোকাল দোকান রয়েছে, তো এটা মোট জিএসটি মিলিয়ে আরও পড়েছে 200 কত টাকা যেন পড়েছে জানি না। আর এখানে কম্বোতে রয়েছে হচ্ছে একটা কোক, তো এটা আমার খুবই দরকার ছিল, পেয়ে গেছি আমি। পেপসি তো কম থাকে বাট ঠিক আছে। এটা অরিগানো একটা চিলি ফ্লেক্স দিয়েছে, আর এখানে হচ্ছে তার সঙ্গে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ,
এটা টিস্যু দিয়েছে, এটা কি দিয়েছে, এটা কি? পাইপ খাওয়ার জন্য, আচ্ছা আচ্ছা, কোল্ড ড্রিঙ্কসের পাইপ, স্ট্র। স্ট্র। এই তো পান্ডা মোমো দোকানটার নাম, পান্ডা পিৎজা না পান্ডার মোমো দোকানটার নাম, দোকানটার নাম। আর এটা হচ্ছে কম্বো পেপসি। তা খোল খুলে কি দেখাবি না? দেখো বাড়িতে যে পিৎজা বানিয়েছিলাম তার থেকে অনেক কমা, দেখে তো মনে হচ্ছে। দেখো ফ্রেঞ্চ ফ্রাইজ, ফ্রেঞ্চ ফ্রাইজ নরম। তো চলুন এখন এগুলো খাওয়া দাওয়া করবে। এটাই হচ্ছে রাতের ডিনার। চিলি ফ্লেক্স, বেশি দেওয়া যাবে না? হ্যাঁ সব দিয়ে দে, ঝালটা দিয়ে খা না, হুইসেস টানবে। ওই ফ্রেঞ্চ ফ্রাইজের ভিতরে দিয়ে না ঝালটা, তাহলে ভালো লাগবে। তো মোমো পিজা দেখিয়ে দিয়েছি, ওটা আজকে ডিনার ছিল। আর আজকে ডিনার ছিল ওটা। তো ভিডিওটা আজকের মতো এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালকে সকাল 10টার সময় আমাদের চেক আউট আছে, তারপরে দেন আমরা বাসে উঠে যাব। তো দেখি বাস কটায় ছাড়বে। অনেকে বলছে বাসের মধ্যে ব্যাগ ট্যাগ রেখে ফের ঘোরাফেরা করবো, 12টার পর লাঞ্চ করে তারপরে বাসে উঠবো। তো সবটাই শেয়ার করবো। আসার জার্নিটা দেখিয়েছি, যাওয়ার জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা আজকে এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ, টাটা। Thank you. Goodbye. Allah Hafiz.